এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগের যে দ্বারকেশ্বর নদ আছে, রামকৃষ্ণ সেতু, সেই রামকৃষ্ণ সেতুর যে গার্ডওয়াল আছে সেই গার্ডওয়াল ভেঙে পড়েছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আরামবাগ থানার পুলিশ এসেছে। আরামবাগ থানার পুলিশ অলরেডি পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড করা শুরু করেছে। কিন্তু আমি দেখাচ্ছি না, দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে একটি পুলিশ ব্যারিকেড করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরামবাগ থানার পুলিশ ব্যারিকেড শুরু করে দিয়েছে অলরেডি, দড়ি দিয়ে বেঁধে, এবং পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড করে দিয়েছে অলরেডি। আরামবাগ থানার পুলিশ এসে যাতে যানজট না হয় সেই যানজট মুক্ত করতে তারা রাস্তায় নেমেছে। আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলবো। লাইটটা দেখা, এ ভাই এই লাইটটা দেখা, লাইটটা ধর না রে। আজাদ ভাই এখানে কি লাইটটা দেখা? আজাদ ভাই সমস্যাটা কি? সমস্যাটা বলতে ব্রিজটা দীর্ঘদিন এমনি মানে কি বল নিম্ন হয়ে গিয়েছিল, অবশ্যই খারাপ পরিস্থিতির মধ্যে ছিল, সবাই জানে এবং আমাদের প্রশাসন জানে এবং আমাদের সরকারও জানে। তার মধ্যে একটা দুর্ঘটনা হয়ে গেছে, ব্রিজটা যে কোনো মুহূর্তে ভেঙে গেছে। এটা হতেই পারে, হ্যাঁ গার্ডওয়ালটা হঠাৎ করে ভেঙে গেছে। যা হোক কীভাবে ভেঙেছে সেটা উপরওয়ালা জানে, আমরাও জানি না। অনেক তো স্বাস্থ্য পরীক্ষাও তো অনেকবার হয়েছে, অনেকবার পরিকল্পনা হয়েছে, অনেকবার পরীক্ষা করেছে ব্রিজটার প্রতি, কিন্তু পরিকল্পনা অনেকবার হয়েছে কিন্তু রিপেয়ারিং হয় না। ঠিক আছে, হয়েছিল কিন্তু যেটা হয়েছিল সেটা কিন্তু রিপেয়ারিংয়ের মতন হয় না। যা মানুষের রোগ হলে যেমন হয় সেরকম একটা যা করে মানুষকে সুস্থ করার জন্য যেমন হয়েছিল সেরকম হয়েছিল আর কি। যাই হোক ব্রিজটা এই মুহূর্তে ভেঙে গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ব্রিজটা আরও ভালোভাবে মানে পরিকল্পনা হোক। ঠিক আছে, নতুন ব্রিজ যেন হয় আরও, এটা আমরা চাই। কারণ এই ব্রিজটার প্রতি আর কোনো গাড়ি লোড নিতে পারছে না এবং আমরা চাই একটা নতুন ব্রিজ হওয়ার জন্য। এটা ওরা একদম কী বল রামকৃষ্ণ সেতু, এটা একদম অনেক বছরকারের ব্রিজ অবশ্যই, কিন্তু খুব পুরনো হয়ে গেছে অনেক আগেই। কিন্তু কথা হয়েছিল যে এই ব্রিজটা কিন্তু কোনো নাই, মানে কি বলে যাকে বলে দুর্বল, অবশ্যই দুর্বল হয়েছিল। তো তার জন্য ব্রিজ, হ্যাঁ আমার নাম শেখ আজহার উদ্দিন, আমার কালীপুরে বাড়ি।